আসসালামু আলাইকুম। শিখবইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা হবে হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্ট রিসার্চ। সেক্ষেত্রে হচ্ছে মানে আহ, আমাদের যে ফাইবার আছে, ফাইবারের যে আমরা যে গত 2-3টা ক্লাস করাইছি যে মানে শপিফাই নিয়ে। তো শপিফাইয়ের যে গিগ আছে, গিগের মধ্যে ম্যাক্সিমাম গিগের মধ্যে প্রোডাক্ট রিসার্চটা ইনক্লুড করা থাকে। মানে প্রোডাক্ট এর 10টা হট উইনিং প্রোডাক্ট বাইর করে দিব। এখানে অনেকের কাছে লেখা আছে 5টা থাকে, কেউ 2-3টা। তো এই কাজটা সেই জন্য আমাদেরকে প্রোডাক্ট রিসার্চ জানতে হবে। আবার হচ্ছে আপনি যদি চান যে না আমি এক্সট্রা প্রোডাক্ট রিসার্চের সার্ভিস দিব, তাহলে দেখেন এখানে 6,000 লোকে এখনো সার্ভিস দিচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্ট রিসার্চ নিয়ে। মানে ড্রপ শিপিং বিজনেসের মেন বিষয় হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। দেন আপনি যদি 4-5টা প্রোডাক্ট রিসার্চ করে দেন, দেওয়ার পর এই প্রোডাক্টগুলো ক্লায়েন্ট কি করবে, প্রোডাক্ট টেস্টিং করবে। বা মানে 10টা বা 20টা থেকে ক্লায়েন্ট কি করবে, সবচেয়ে বেস্ট একটা ফাইন করবে। দেন ওইটার ফাইবার থেকে অথবা অন্য কোনো মাধ্যম থেকে সে কি করবে, প্রোডাক্টের ভিডিও বানাইবে। দেন ভিডিও বানায়, আর যদি ইচ্ছে যদি নিজে ফেসবুক অ্যাডস জানে তাহলে সে নিজে ফেসবুক অ্যাডসটা রান করবে। যদি সে না জানে তাহলে ফাইবার থেকে কিন্তু হায়ার করে আহ, কাজটা করায় নিবে। আমার আমার কাছে এরকম ক্লায়েন্ট অনেক আসছে। তারা কি করে, প্রোডাক্ট রিসার্চ করে একজন ব্যক্তি থেকে, তারপর হচ্ছে ভিডিও এডিটিং বানায় হচ্ছে আরেকজন থেকে, যারা ভিডিও এডিটর এক্সপার্ট। তারপর হচ্ছে আবার ফেসবুক অ্যাডস আমার কাছ থেকে করাইতো। অনেকে আসছে তো বলে যে আসছে মানে আসি বলে যে তুমি তো ডিজিটাল মার্কেটার, তুমি কি প্রোডাক্ট রিসার্চ পারো কিনা। সেক্ষেত্রে কিন্তু মানে আমাকে বাইর করে দিতে হবে। আজকে আমরা মানে ক্লাসের মধ্যে দেখাবো কিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি শপিফাইয়ের ওয়েবসাইট সার্ভিস দেন, তাহলে কিন্তু আপনাকে প্রোডাক্ট রিসার্চটা মানে বাহির করে দিতে হবে ক্লায়েন্টকে। বুঝছেন সবাই? বুঝছি। ওকে। তাহলে আমরা ড্রপ শিপিং প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে কিছু মানে জিনিস জানতে হবে। আমরা প্রোডাক্ট রিসার্চ করার সময় প্রোডাক্টটা সবসময় দেখতে হবে প্রবলেম সলভিং। মানে একটা প্রোডাক্ট যেটা নিবেন সেটা প্রবলেম, মানুষের কি প্রবলেম সলভ করে। একটা নিশ, ডগ একটা নিশ, ক্যাট নিশ, এরকম একটা নিশ বেস প্রোডাক্ট নিয়ে কাজ করেন। আর প্রোডাক্টটা কি ট্রেন্ড আছে। এখন আপনি গরমকালে কি করবেন, মানে হুডির অ্যাড রান করলে কি লাভ হবে? না। তাহলে শীতকালে হুডি অ্যাড রান করবেন। এরকম একটা মানে ট্রেন্ডিং আছে, একটা বিষয় আছে। ধরেন এই সময় প্রোডাক্টটা যায় না, আপনি কি করছেন ওটা অ্যাড রান করবেন বা এটা ক্লায়েন্টকে দিচ্ছেন, তাহলে হবে না। এক্সাম্পল হিসেবে আপনাদেরকে হুডি দেখাইছে, এরকম অনেক প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে সিজন আকারে ইয়ে হয় আর কি, মানে এখন এটা ট্রেন্ডিং থাকে। তো অনেক সময় আছে ধরেন ফিশিং এর অনেক প্রোডাক্ট আছে বা ফিশিং এর একটা সিজন থাকে। ফিশিং এর প্রোডাক্টগুলো মানে যখন মানুষ ফিশিং বেশি ধরে, মাছ বেশি ধরে, তখন ওই প্রোডাক্টগুলো নিয়ে অ্যাড রান করলে তাহলে ভালো কাজ করা যাবে। বুঝছেন? আর হচ্ছে মানে একটা প্রোডাক্ট দেখি যখন একজন ব্যক্তি মনে হয় যে মানে নাইস, ওয়াও, ওএমজি, আবার প্রোডাক্টটা দেখি একটা ফান স্টাইলে মনে হবে। আবার হচ্ছে এই প্রোডাক্টটা দিয়ে আপনি একটা যেন ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন, এরকম বিষয়গুলো দেখি আপনি কিন্তু প্রোডাক্টগুলো মানে প্রোডাক্টটা রিসার্চ করুন। বুঝছেন সবাই? ক্লিয়ার? জি। একটা প্রোডাক্ট দেখি মনে হবে প্রোডাক্টটা আমার দরকার, এটা তো অন্য কোনো জায়গায় পাবো না। তো এরকম প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করিয়েন না। একদম ইউনিক প্রোডাক্ট, মানে মানে কোনো জায়গায় পাওয়া যাবে না। মানে ধরেন এই প্রোডাক্টটা আলি এক্সপ্রেসে আছে সে যেন না জানে, এরকম এরকম কিছু প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে হবে। বুঝছেন ভাই? ওকে। তাহলে আমরা মানে ড্রপ শিপিং প্রোডাক্টটা কি কি জন্য দরকার সেটা আপনাদেরকে দেখাইছি। মানে এটা দিয়ে আপনি কিন্তু আলাদা একটা সার্ভিস দিতে পারেন। ওখানে ধরেন 10টা প্রোডাক্ট বা 20টা প্রোডাক্ট, $10, $15 এরকম মানে অনেকে সার্ভিস দিচ্ছে, বাংলাদেশে অনেকে আছে। এটা অনেকগুলো কিওয়ার্ড আছে, আপনি কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করলে এগুলো ইজি মেথড, আপনি 1 ঘন্টার মধ্যে কিন্তু 10টা মানে সিলেক্ট করে দিতে পারেন বা 20টা সিলেক্ট করে দিতে পারেন। মানে কাজটা এত কঠিন না। সেক্ষেত্রে হচ্ছে আহ, এটার কিওয়ার্ড কিন্তু এটাও না, আরো একটা আছে উইনিং প্রোডাক্ট রিসার্চ দিলে দেখবেন যে আরেকটু লোক বাড়ে গেছে। তো আমি প্রোডাক্ট রিসার্চের জন্য অনেকগুলো টুল আছে। দেখেন এখানে ম্যাক্সিমাম টুল যেগুলো যেগুলো দেখতেছেন সবগুলো ফেড। আপনাদেরকে ফেড গুলো দেখাইতেছি, ফ্রি গুলো দেখাইতেছি। বুঝছেন? তাহলে দুইটা জিনিস দেখবেন। তাহলে এবার অনেক সময় যদি ক্লায়েন্টের থেকে যদি আপনি বলেন যে ভাই মানে আমাকে এই টুলটা কিনে দেন, তাহলে বা আপনার যদি দরকার হয় আপনি টুলটা $10 দিয়ে কিনে নেবেন। যদি আপনি যদি ড্রপ শিপিং প্রোডাক্ট রিসার্চ নিয়ে যদি কাজ করেন, তাহলে যে কোনো একটা প্রোডাক্ট একটা টুল কিনে নেবেন মান্থলি বেসে আর কি। আমি ফ্রি অপশন দেখাইতেছি, ফেড গুলো দেখাইতেছি, আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা ইউজ করবেন বা ওই মাধ্যম থেকে ইউজ করে আপনি কাজ করবেন। ওকে।
তাহলে আমি প্রথম নম্বর রাখছি সেল দ্য ট্রেন্ড। সেল দ্য ট্রেন্ডটা কিন্তু আমি আপনাদেরকে আমাদের গ্রুপে বলছি, যদি কোনো ব্যক্তি 50 জন তার ফ্রেন্ড লিস্ট থেকে ইনভাইট করলে তাহলে আমি 1 মাসের সাবস্ক্রিপশন তাদেরকে দিব সেল দ্য ট্রেন্ড। তাহলে দেখেন এই প্রোডাক্টটার হচ্ছে সেল দ্য ট্রেন্ডের আপনাকে প্রাইস দেখাই মান্থলি কত করে। সেল দ্য ট্রেন্ড আপনাকে 7 দিন ট্রায়াল দিবে, কিন্তু ট্রায়াল নিতে হলে আপনাকে কার্ড অ্যাড করতে হবে। তো প্রাইসিংটা দেখি, আপনি যদি মান্থলি নিতে চান তাহলে আপনাকে $39 দিতে হবে, বুঝছেন। $39 দিয়ে নিয়ে আপনি মান্থলি মানে ইউজ করতে পারেন। যদি আপনারা যদি 50 জন মেম্বার অ্যাড করেন সেক্ষেত্রে আমাকে ইনবক্স করলে আমি আপনাকে সেল দ্য ট্রেন্ডের অ্যাক্সেস দিয়ে দিব। ওকে, আমার কাছে অলরেডি সেল দ্য ট্রেন্ড আছে। আমি প্রথমে সেল দ্য ট্রেন্ড দিয়ে আপনি কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন, উইনিং মানে ফেড অ্যাপস দিয়ে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন দেখাই দিচ্ছি। সেক্ষেত্রে এগুলো ফেড, এখানে সবগুলোই ফেড, কিন্তু একটা দুটো হতে পারে 1-2 দিনের জন্য ট্রায়াল দিবে। ওকে, তাহলে আমি ফ্রিগুলো একটু পরে দেখাইতেছি ফ্রি কেমনে করবেন। ফ্রি দিয়েও অনেকে মানে আপনি নিতে পারবেন, অসুবিধা নেই, ফ্রিটা এত খারাপ না। ফ্রি যে অপশনগুলো দেখাবো এগুলো দিয়ে আপনি বাই করতে পারবেন। ওকে, সেলরা ট্রেন্ডে যখন আপনি লগ ইন করবেন এরকম একটা ইন্টারফেস দেখবেন, এখানে অনেকগুলো অপশন আছে। অপশন থেকে এখানে দেখেন আলি এক্সপ্রেসের সবচেয়ে বেস্ট প্রোডাক্ট কোনটা বা কোনটা সবচেয়ে বেশি সেল হইতেছে, এখান থেকে আমি কিন্তু দেখতে পারবো। এখানে ক্লিক করলাম আলি এক্সপ্রেস, অ্যামাজন আছে এখানে, এখানে আমাদের অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ করে দিতে পারেন। দেখেন সবচেয়ে বেশি সেল এই প্রোডাক্টগুলো আছে। বাট এখান থেকে আমি কি করলাম, নিউ স্টার, যেগুলো নিউ স্টার আছে এগুলো দেখায়, এখান থেকে ক্লিক করলে কিন্তু এগুলো দেখতে পারবেন আলি এক্সপ্রেস থেকে। হট প্রোডাক্ট ক্লিক করলাম, এগুলো হচ্ছে সবচেয়ে হট প্রোডাক্ট। এগুলো দেখেন, গ্রাফগুলো দেখেন উপরের দিকে উঠতেছে, মানে এগুলো এখন হিউজ পরিমাণ চলতেছে। আপনি আলি এক্সপ্রেস ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে এই প্রোডাক্টগুলো সবসময় প্রথম পেজে দেখায়। আপনার যদি ইচ্ছে হয় এখান থেকে কিন্তু আপনি প্রোডাক্টটা দেখে নিয়ে কাজ করতে পারেন, বুঝছেন। ওকে, আমি কিন্তু এখান থেকে দেখাবো না, আমি কিন্তু এদের অ্যালগোরিদম আছে, এরা কি করে প্রতিদিন নতুন নতুন প্রোডাক্টগুলো অ্যাড করে ওদের সেল দ্য ট্রেন্ডের ওয়েবসাইটে, বুঝছেন। আমি কি করলাম, এখান থেকে হট প্রোডাক্ট বা ট্রেন্ডিং প্রোডাক্ট বা মানে রাইজিং আছে এখন, মানে ট্রেন্ড হইতেছে এরকম, বা নিউ প্রোডাক্ট, এদের সেল দ্য ট্রেন্ডের মধ্যে কোনগুলো আছে এখান থেকে আমি কিন্তু ক্লিক করলে দেখতে পারবো। বা হট স্টোর, মানে নতুন কোন স্টোরটা সবচেয়ে ভালো সেল হইতেছে এখান থেকে দেখতে পারবো। ওকে, আমি হট প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম। না বুঝলে আমাকে বলিয়েন, বুঝছেন। ওকে, এখান থেকে দেখেন এই প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো কাজ করতেছে। এটা কিন্তু অল ক্যাটাগরি থেকে ধরতেছে, আপনি কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি থেকে বাইর করতে পারবেন। ধরেন আমি এখানে কি করব, এখান থেকে যাই কি করব, ধরেন একটা ইয়া ধরি, ধরেন কি দেওয়া যায়, মানে ক্রিসমাস নিয়ে ক্লিক করলাম। ক্রিসমাসের এই প্রোডাক্টগুলো ভালো চলতেছে, বুঝছেন। এই জন্য এই ওয়েবসাইটটা এগুলো মানে এগুলো তাদের অ্যালগোরিদমের মধ্যে রাখতেছে, মানে এগুলো খুব ভালো সেল হইতেছে। এগুলো কিন্তু অনেক আগে মানে এই ওয়েবসাইটের মধ্যে আসছে। আমি কি করব, এখান থেকে ফিল্টারের মধ্যে ক্লিক করব, ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এখানে করতে পারেন যে প্রোডাক্টগুলোর প্রাইস মানে $10 উপরে বা $10 মধ্যে, তাহলে এখান থেকে ক্লিক করে দিতে পারেন। $80, তাহলে এখান থেকে $80 ক্লিক করতে পারেন। তারপর হচ্ছে মানে আন্ডার মানে হচ্ছে নিচে $10 নিচে হলে তাহলে এখান থেকে ক্লিক করতে পারেন। মানে যেসব প্রোডাক্টের মধ্যে আলি এক্সপ্রেসে 50টার উপর অর্ডার আছে তাহলে এখান থেকে ক্লিক করলে কিন্তু ওই প্রোডাক্টগুলো এখানে দেখাবে। 250-এর উপর অর্ডার আছে, ধরেন 250 ক্লিক করলাম।
এই প্রোডাক্টগুলো হচ্ছে দেখেন, আমি আলি এক্সপ্রেস যাই, এই এটার কত এখান থেকে তো বললাম কি হয় না, ও ফিল্টার এখন হয় না মনে হয়, হয়েছে তো। আড়াইশোর উপর মনে হয় নাই এরকম। ওকে, আলি এক্সপ্রেস মধ্যে আবার ক্লিক করি। এখানে কিছু ডাটা বলতেছে, মানে এই ওয়েবসাইটে যে ডাটাগুলো নিছে, মানে এখান থেকে যে ফিল্টার করতেছে অনেকগুলো আসতেছে না, কারণ এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক তো, অনেক সময় ভুল করতেছে। আপনি ধরেন আমি অন্য একটা ক্যাটাগরি নিয়ে দিই। এখান থেকে ফিল্টার করলাম, ফিল্টার করে দিলাম হচ্ছে যেগুলোর প্রোডাক্টের অর্ডার হচ্ছে, ক্লিক করলাম। অল নিচ দিয়ে আমি কাজ করি, কারণ হচ্ছে আপনি স্পেসিফিক কোনো নিচ দিয়ে কাজ করলে সবগুলো আসতেছে না। আমি অল নিচ দিয়ে কাজ করি, মানে ফিল্টার করে দেখাই। অর্ডার হচ্ছে 50। ওকে, আমি এখানে দিছি হচ্ছে কি আন্ডার অর্ডার অ্যামাউন্ট 250, মানে এই আর মানে 200-র নিচে যেগুলো আছে, 250-এর নিচে যেগুলো আছে, এখান থেকে যখন ফিল্টার করছে মনে হয় এটা আসছে নাকি, ক্লিয়ার? এখান থেকে এটা উঠে দিই। টুলে ভালো কাজ করতেছে। ওকে, আমি আবার দেখাই দিচ্ছি। ধরেন এখান থেকে ফিল্টার করলাম, ফিল্টার থেকে আমি দিলাম হচ্ছে অর্ডার ওভারঅল হচ্ছে 50, মানে 50-এর উপর অর্ডার যেটা আছে এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন ফিল্টার আরেকটা করে দিই, এখান থেকে করলাম হচ্ছে লাস্ট 7 দিনে অ্যাড হয়েছে এরকম প্রোডাক্টগুলো দেখান। এখান থেকে ক্লিক করলে লাস্ট 7 দিনে যদি এইসব প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে এখান থেকে দেখাবে। এখান থেকে যদি আপনি যদি চান ভিডিও অ্যাভেলেবেল আছে এরকম এগুলো, বা শিপমেন্ট ইউএসএ, আপনি ক্রাইটেরিয়া বেশি দিয়ে না, কারণ ক্রাইটেরিয়া বেশি দিলে অনেক প্রোডাক্ট পাইবেন না, দেখবেন লাস্ট পর্যন্ত একটা প্রোডাক্টও পাইবেন না। তো ক্রাইটেরিয়া লাস্ট 7 দিনের মধ্যে যেগুলো অ্যাড হয়েছে এরকম গুলো ট্রাই করি আমি সবসময়। এই প্রোডাক্টগুলো ধরেন এটা আসছে, এই প্রোডাক্টগুলোর মধ্যে হচ্ছে, ধরেন এই প্রোডাক্টটা নিই, তাহলে হচ্ছে দেখেন অর্ডার আছে হচ্ছে কয়টা, রিভিউ হচ্ছে 117টা, মানে 50-এর উপরে অর্ডার আছে। এই প্রোডাক্টটা দেখাইতেছে, তো এই প্রোডাক্টটা দেখবেন, যদি ভালো মনে হয় এই প্রোডাক্টটা এখন কি রাইজিং, বাট রাইজিং এ আছে কিনা এটা একটু চেক করতে, মানে চেক করা দরকার। তো কিভাবে চেক করবেন, চেক করার জন্য আমি একটা টুল দেখাই দিচ্ছি।
আমি এক্সটেনশনটা অ্যাড করছি। এক্সটেনশনটা অ্যাড করার পর দেখেন এই প্রোডাক্টটা কি প্রবলেম সলভিং দেখেন তো। মানে এটা হচ্ছে আপনার মানে ওয়াশরুমের লগে রাখবেন কি কি বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য। একটু ভিডিওটা দেখেন। এটা হ্যান্ড ওয়াশের আর কি। হ্যাঁ, হ্যান্ড ওয়াশের ইয়া। এটা আপনার ওয়াশরুমে লাগবে, এটা একটু দেখতে প্রবলেম সলভিং লাগতেছে, আবার হচ্ছে মানে দেখতে ভালো লাগতেছে। তো এই প্রোডাক্টটা দেখেন এটার কি ট্রেন্ডিং আছে কিনা। তো এখানটা আমি কি করলাম, সেলসের এস্থেটিক দেখতেছি লাস্টে কিরকম সেল হয়েছে। লাস্ট 7 দিনে কিন্তু এই প্রোডাক্টটার হচ্ছে কি অবস্থা এখানে দেখেন, কমে গেছে, সেল কমে গেছে। সেল কমে গেছে বা এটা আস্তে আস্তে উঠতেছে বা তারপরে সেল তো খারাপ না। আপনি দেখবেন এটা মানে এগুলো তো ধরেন সিজনাল প্রোডাক্ট না, এটা হচ্ছে মানে ট্রেন্ডিং প্রোডাক্ট না, এটা হচ্ছে ধরেন সবসময় লাগে এই প্রোডাক্টটা। তাহলে দেখেন কি অবস্থা। যদি মনে হয় যে না এটা নিচের দিকে গ্রাফ নিচের দিকে নামতে সবসময়, তাহলে প্রোডাক্টটা নিয়ে কাজ করিয়েন না। তো এই দেখেন গ্রাফটা কিন্তু এত খারাপ না, মানে এই 2020-এর এখান থেকে এখন এদিকে উপরের দিকে আছে। যদি ভালো মনে হয় বা রেটিং টেটিং সবকিছু ভালো মনে হয় তাহলে আপনি নিতে পারেন। বুঝছেন? জি ওকে। যে আপনার যদি প্রোডাক্টটা ভালো লাগে আপনি কি করবেন, এক্সেল শিট নেবেন, এক্সেল শিটের মধ্যে নামগুলো নেবেন, নিয়ে প্রোডাক্টের লিঙ্কটা বসায় দিবেন। বসা এক্সেলটা বানায় এবার ক্লায়েন্টকে আপনি হ্যান্ডেলিং করবেন, এরকম 10টা 15টা এরকম। আমি আরো দেখাই দিয়েছি, একটা প্রোডাক্ট দেখাইছি, দেন আরো কয়েকটা প্রোডাক্ট দেখেন। প্রোডাক্টটা মানে এদিক থেকে তাকালে দেখবেন যে প্রোডাক্টটাকে দেখতে কি ভালো লাগে বা ট্রেন্ডিং আছে কিনা এরকম দেখাবেন, দেখলে বুঝবেন। ধরেন আরেকটা নিই, ইয়োগা। এটা হতে পারে কোন একটা ডিভাইস। প্রোডাক্ট রিসার্চের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে দেখেন মানে এই এই অ্যাপসে দেখাইতেছে এই প্রোডাক্টটার গ্রোথ খুব ভালো। দেখেন আগে এরকম ছিল নভেম্বর, এখন ডিসেম্বর লাস্টের দিকে এরকম উপরের দিকে আছে গ্রোথ। বুঝছেন? এই প্রোডাক্টটার কস্ট হচ্ছে কত, $20। এবার এটা $30 $40 যা সেল করতে পারেন। তো এটার আহ, এখান থেকে দেখে আপনি কি করবেন, এই প্রোডাক্টটা আরো কয়েক জায়গায় শপিফাই স্টোর ইউজ করছে, এখান থেকে যাই দেখেন ওই স্টোর গুলো ওরা কিভাবে ইউজ করছে। দেখতেছেন? ওরা কিন্তু ডেসক্রিপশন দিছে, আপনি কিন্তু এখান থেকে ডেসক্রিপশন নিয়ে কিন্তু আপনি ক্লায়েন্টে বলো যে আমার স্টোরের মধ্যে অ্যাড করে দিতে, তাহলে ডেসক্রিপশন এখান থেকে আপনি কপি করে নিয়ে নিতে পারেন, নিয়ে নিয়ে এখানে ইউজ করতে পারেন। বুঝছেন? জি ক্লিয়ার? ওকে। জি। দেখেন এই প্রোডাক্টটার গ্রাফ খুব ভালো। মানে এটা হচ্ছে একটা শপিফাই স্টোরে গেলাম, আমি এখান থেকে কি করলাম, আলি এক্সপ্রেসের মধ্যে ক্লিক করলাম। তো এটার অর্ডার আছে কয়টা, 68টা। আটশো আচ্ছা, 66টা অর্ডার চলতেছে। আর হচ্ছে রিভিউ আছে 13টা। সবসময় ট্রাই করবেন হচ্ছে যেসব প্রোডাক্টের রিভিউ একটু বেশি ওইগুলো নিয়ে কাজ করার জন্য। তারপরে এটাও এত খারাপ না, রেটিং খুব ভালো আনুমানিক যারা কয়টা নিচ্ছে। রিভিউ লাগবে ভাইয়া? মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আনুমানিক কয়টা রিভিউ লাগবে? আনুমানিক কোনো ইয়া না, আপনি প্রোডাক্টটা দেখি বা সেলারের স্টোরের কি অবস্থা দেখবে, সেলারের রেটিং পজিটিভ কি। সেলার এটা মানে দেখেন এখানে 93%, 80-র উপরে যদি হয় সেলারের রেটিং, তাহলে মনে করবা যে মানে উনি মোটামুটি শিপমেন্টটা খুব তাড়াতাড়ি দিবে বা সেলারটা খুব ভালো। তো আচ্ছা। এখানে যদি স্টোর দেখেন মোটামুটি প্রোডাক্টটা আপনার কাছে ভালো লাগতেছে, রিভিউ কোনো ব্যাপার না, সেলার রেটিং খুব ভালো, তাহলে আপনি কি করবেন, দেখবেন এটার কি অবস্থা, স্ট্যাটিক অবস্থা দেখবেন। এটা দেখেন দেখ ট্রেন্ডিং নাকি, জি। এটা খুব ভালো চলতেছে এখন। মানে সেল মোটামুটি লাস্ট 7 দিনে সেল হয় নাই। দেখবেন এদিকে কি অবস্থা, কিন্তু প্রোডাক্টটা নতুন কিন্তু লাস্ট 7 দিনে সেল হয় নাই। তাহলে মনে করবেন যে হচ্ছে এটা নিয়ে অনেক কেউ কাজ করতেছে না, তাহলে এটা বাদ দিয়ে দিতে পারেন। যেটা নিয়ে মানুষের কাজ করতেছে মানে সেল হইতেছে মানে কি, মানে এখানে সেল বেশি মানে হচ্ছে ড্রপ শিপাররা এটা নিয়ে খুব মানে আগ্রহ, এটা নিয়ে কাজ করতেছে। এটা দেখেন যদি বা আপনার যদি মনে হয় না আমি এটা নিয়ে খুব ভালো কাজ কিছু করতে পারবো, আমার এরকম এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনি নিতে পারেন। কিন্তু লাস্ট 7 দিনে একটাও সেল নাই মানে বুঝতেছেন মানে এটার প্রতি ড্রপ শিপাররা ইন্টারেস্টেড না, তাহলে এটা বাদ দিতে পারেন। এখন এটা হচ্ছে নতুন প্রোডাক্ট, কিছু করার নাই। যদি আপনি যদি মন চায় যে এটা খুব ভালো কাজ করবে, এটার প্রতি আপনার 100% কনফিডেন্স থাকে, তাহলে আপনি কাজ করতে পারেন। এটাকে টেস্টিং পারপাস। প্রথম হচ্ছে ফেসবুক অ্যাডসে যে কোনো একটা প্রোডাক্টে $100 পর্যন্ত টেস্টিং করা লাগে। $100 যদি আপনি যদি সেল না পান তাহলে প্রোডাক্টটা কিল করে দিবেন, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন না। তো আপনি দেখবেন কারণ হচ্ছে অনেকের কাছে কিন্তু $100 কিন্তু ক্লায়েন্টের কাছে বাজার থাকে না। তাহলে আপনি দেখি শুনি বাসি একদম ভালো যেটা মনে হয় যে না এটা সেল হইব এরকম একটা নিবেন। বলেন যে ভাই এরকম কেমনে বুঝবেন, বা এটা সেটা আপনার সাইকোলজি ব্যাপারে ভাই। কেউ যদি জানে যে এই প্রোডাক্টটা বা আমি যদি জানতাম যে এই প্রোডাক্টটা সেল হয়ে যাবো, তাহলে আমি কি করতাম, আজকে ফ্রিল্যান্সিং ছাড়িয়ে দিয়ে আমি ড্রপ শিপিং বিজনেস করতাম। আমি করতেছি না কেন, কারণ আমি তো জানি না 100% জানি না যে এটা সেল হইব।
এই প্রোডাক্টটা কিন্তু অনেক অনেক আগে হিউজ পরিমাণ সেল হয়েছে, কিন্তু এখনো কিন্তু কিন্তু এটা ট্রেন্ডিং প্রোডাক্ট দেখেন, কারণ সব জায়গায় কিন্তু শীত চলতেছে। এই প্রোডাক্টটা দেখেন কি অবস্থা, এই প্রোডাক্টের প্রাইস অর্ডার আছে কিন্তু দেখেন কতগুলো অর্ডার। সেলিং প্রাইস হচ্ছে, প্রোডাক্ট কস্ট হচ্ছে ছয় $6, কিন্তু আপনি যে সেলিং করতে মন চায় তাহলে $40 সেল করতে পারবেন। প্রফিট মার্জিন কিন্তু খুব বেশি। দেখেন এবার প্রোডাক্ট রিসার্চে যান, যাওয়ার পর এ দেখেন ট্রেন্ডিং কি অবস্থা। তো এই প্রোডাক্টটা আর কোন কোন স্টোরে আছে এখানে দেখাইতেছে। এখান থেকে কিন্তু প্রোডাক্টের কিন্তু কিছু ইন্টারেস্টেড ফেসবুক কিন্তু দিয়ে দিচ্ছে দেখেন। অনেক প্রোডাক্টে দেখবেন ফেসবুকে কি কি ইন্টারেস্ট দেওয়া যায়, একটু হালকা এক্সাম্পল, এগুলো কিন্তু সবগুলো কিন্তু 100% শিওর না। আপনি এখান থেকে কোনটা আপনার সাথে যায় এটা দেখবেন, দেখি যদি এখান থেকে কোনোটা পান তাহলে নিয়ে নিতে পারেন। তো এবার আমি কি করবো, আলি এক্সপ্রেস যাই, এখান থেকে সেল স্ট্যাটাস দেখি কি অবস্থা। দেখেন সেল হইতেছে ভাই, হ্যাঁ হচ্ছে। জি। হইতেছে কিন্তু এই 304টা প্রোডাক্টটা ছিল। মানে মোটামুটি সেল হইতেছে। এখানে দেখি যদি আপনাদের কাছে মনে হয় আবার কিন্তু দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুব বেশি ট্রেন্ডিং, মানে এটা নিয়ে বড় বড় ড্রপ শিপাররা কাজ করতেছে, তাহলে আপনি কিন্তু এই প্রোডাক্টটা একটা রিস্কের ব্যাপার স্যাপার এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা, কম্পিটিশন বেশি। কম্পিটিশন বেশি, সব দিকে তাই কিন্তু আপনাকে নিতে হবে। এই কম্পিটিশন বেশি এটা নিয়ে এবার দেখ সবাই ফেসবুকে অ্যাডস রান করতেছে, দেখবেন এবার হচ্ছে এটা হাই কম্পিটিশন পড়ে গেছেন এরকম। আবার এটা জিনিস এই জিনিসটা খেয়াল করবেন, যদি দেখেন কম্পিটিশন অতিরিক্ত হয়ে যায় তাহলে বাদ দিয়ে দিবেন। ওকে, তাহলে এই প্রোডাক্ট এই টুলের মোটামুটি কাজগুলো বুঝছেন। জি আমি একটা দেখাইছি, এবার আমি কি করব, এখান থেকে ফিল্টার দেখাইছি, আপনি হইতে পারে এখান থেকে মানে 50-এর উপর অর্ডার আছে এখান থেকে ফিল্টার করতে পারেন। এখানে আপনি 200 করতে পারেন, 500 করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। যদি 500 থাকে তাহলে দেখাইবো, 5,000 থাকলে তাহলে দেখাইবো, না থাকলে দেখাইতো না। বুঝছেন। ওকে, জি আমি এখান থেকে আরেকটা অপশন আছে, কি করলাম, এগুলো একটাও করলাম না, এগুলো অফগুলো সবগুলো অন অফ করে দিই বা 50টা রাখি দিই, এটা এটা থাকুক। এখান থেকে আমি কি করলাম, মানে এই ওয়েবসাইটের লাস্ট নেক্সাস র্যাঙ্ক, এই ওয়েবসাইটের র্যাঙ্ক কি কোনটা রাখছে তাই দেখি, এখান থেকে ক্লিক করলাম। এই প্রোডাক্টটা নিয়ে আমি কিন্তু কাজ করছিলাম, মানে হিউজ পরিমাণে ভালো একটা সেল আনছিলাম আরো অনেক আগে, এই 8 থেকে 9 মাস আগে, আমারও এর ওই ওই সময় এটা খুব ট্রেন্ডিং ছিল। তো এই প্রোডাক্টটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। যদি এখন কিন্তু আর সময় নেই, ক্রিসমাস চলে আসছে, কারণ এখন 10-15 দিনের মধ্যে শিপমেন্ট হবে না, শেষ হয়ে গেছে, ক্রিসমাস অলরেডি শেষ হয়ে গেছে, তাহলে এই প্রোডাক্ট নিয়ে এখন কাজ করে লাভ নাই। কিন্তু এরা র্যাঙ্কে রাখছিল লাস্ট 7 দিনের মধ্যে, তো এখন তো এর সময় শেষ, এটা নিয়ে আর কাজ করে লাভ নাই। তো এখান থেকে কি করবেন, এখান থেকে দেখেন আপনার নিশ অনুযায়ী বা আপনার অনুযায়ী হয় কিনা। এটা নিয়ে কিন্তু অনেকে বাংলাদেশে অনেকে কাজ করতেছে, এই বালিশটা নিয়ে, দেখবেন আপনার সামনে অ্যাড আসবে। তো এখান থেকে দেখেন যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে তাহলে এখান থেকে আপনি এই টুলের মাধ্যমে আপনি দেখবেন, স্ট্যাটিক দেখবেন, সবকিছু দেখবেন, সেল অবস্থা দেখবেন, তাহলে আপনি নিয়ে কাজ করতে পারেন। ওকে, দেখেন এরাও কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে আসছে, এটা কিন্তু খুব মানে সেল হইলে মানে হট আছে, কিন্তু আবার এটা প্রোডাক্টটা কিন্তু সেল হইতেছে ইউজ পরিমাণ, এই জন্য এরা কিন্তু এটা র্যাঙ্কে রাখছে। এই প্রোডাক্টটা নিয়ে আমি আমার ফার্স্ট সবচেয়ে বেশি সেল করছি এই প্রোডাক্টটা নিয়ে। ওটা নিয়ে আমি একটা ক্লায়েন্টের কথা এটা বলার কি উপর, প্রোডাক্ট? এটা হচ্ছে ওই গাড়ির গাড়ির গ্লাস কাজ। রিপেয়ার করে। হ্যাঁ, এখন এই প্রোডাক্টটা আমার কাছে মনে হয় এত মানে ভালো না, কিন্তু তারপরে এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ সেল করছিলাম তখন, লাস্ট পর্যন্ত বেশি অ্যাড অ্যাকাউন্ট নষ্ট করে দিয়ে তখন আর কাজ করা হয় নাই এই প্রোডাক্টটা। ও, সবচেয়ে মানে এই প্রোডাক্টটা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল ফেসবুক অ্যাডসে। ওকে, এই প্রোডাক্টটা নিয়ে অনেকে কাজ করে আরো আগে, মানে এগুলো হচ্ছে মানে একটা সিজন আছে, ধরেন এটা এগুলো গত বছর কিন্তু খুব ট্রেন্ডিং ছিল এই সময়, এখন আবার এগুলো আবার ট্রেন্ডিং এ আসছে। বুঝছেন। জি ওকে, তাহলে আপনি এখান থেকে কি করবেন, মানে এই ওয়েবসাইটে যে র্যাঙ্ক করছে এখান থেকেও দেখতে পারেন যে আপনার কাছে কোনো প্রোডাক্ট ভালো লাগে তাহলে ক্লায়েন্ট কাউকে দিতে দিতে পারেন। এখান থেকে আপনি আলি এক্সপ্রেস যাবেন, আলি এক্সপ্রেস থেকে মানে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে দিতে পারেন, মানে যদি আপনার কাছে সবকিছু ক্রাইটেরিয়া ভালো লাগে। ওকে, এখান থেকে আপনি কি করবেন, মোস্ট রিসেন্ট, মোস্ট রিসেন্ট যে প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে এগুলো একটু দেখতে চান। মোস্ট রিসেন্ট এই প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে, বুঝছেন। ওকে, তাহলে আমরা কিন্তু এই টুলটা কিন্তু সবার পক্ষে কিনা সম্ভব না। এই টুলের মধ্যে আরো অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে শেষ করতে পারবো না, অনেকগুলো অপশন।
আবার আপনি যদি চান না এখান থেকে ইয়া করব, ট্রেন্ডিং স্টোর কোনগুলো বা এই স্টোর বা অথবা হট স্টোর কোনগুলো, এখান থেকে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো আলি এক্সপ্রেসের ওয়েবসাইট পেয়ে যাবেন, না শপিফাইয়ের ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে অনেকগুলো আছে। এখান থেকে দেখেন ওই ওয়েবসাইটগুলো, এখানে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে ক্লিক করলে অনেক অনেক স্টোর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে, এরকম স্টোরগুলো পাবেন এখান থেকে। এখানে ক্লিক করলে দেখবেন যে আছে, দেখতেছেন। অনেক সময় জি ক্লায়েন্টে বলবো যে আমার ইয়া দাও, আমার কিছু ইয়া দাও, কি এক্সাম্পল চাই দাও, তাহলে এখান থেকে আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। বা ক্লায়েন্টের জন্য না, ধরো আপনি একটা প্র্যাকটিস করবেন, তাহলে আপনি এখান থেকে কি করবেন, এটা কি থিম দিয়ে করছে বলেন তো, আমি আপনার ক্লাস করাইছি, এটা কি থিম দিয়ে করছে বলেন ডিফল্ট তো। ডিফল্ট ডিফল্ট এটা ডিফল্ট গেম। আর ডিফল্ট এটা না। টিমের নাম কি এটা ইউজ করতেছে? থিম নেই না, জানি না। এলেনা মনে হয় নাকি? এটা কি থিম দিয়ে করছে বলেন তো, আমি দেয় বলেন। তোমার ব্রুকলিন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্রুকলিন দিয়ে করছে। মিয়া দেখলে তো বোঝা যায় এটা ওটা ব্রুকলিন দিয়ে করছে, তাহলে আপনাকেও কিন্তু অলরেডি ব্রুকলিন দিয়ে ক্লাস করাইছি, বুঝছেন। জি। এখান থেকে নিয়ে আপনি কিন্তু সাইটগুলো ডিজাইন করে দেখতে পারেন। ওকে, আমাদের নেট অবস্থা তো ভালো না। তাহলে এই টুলের অনেকগুলো কাজ আছে, এগুলো হচ্ছে যদি কারো মন চায় যে ক্রাইটেরিয়া দিয়েছি, ক্রাইটেরিয়া যদি মেনটেন করে দিই, তাহলে আমি আপনাকে কিন্তু মানে সাবস্ক্রিপশন 1 মাসে দিতে পারি। ক্রাইটেরিয়া মেনটেন করে আসতে হবে আপনাকে। আপনি ইনভাইট করছেন, এটা দেখাইলে আমি আপনাকে দিয়ে দেবো। আপনি কয়জন করতেছেন সবকিছু আমি কিন্তু দেখবো। ওকে, তাহলে আমি আপাতত এটা ছাড়িয়ে দিচ্ছি, অন্য একটা অপশন দেখাই দিচ্ছি। এই যে এগুলো দেখেন, সেকেন্ড আসতেছি হচ্ছে, আমি এটা আপাতত স্টপ রাখি বাকিটা। এটা কিন্তু এগুলো সবগুলো বাকি যেগুলো আছে, আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো, সবগুলো কিন্তু ফেড ফেড ভার্সন। কিন্তু বাকিগুলো আমার কাছে, বাকিগুলোর অ্যাক্সেস নাই, শুধু একটাই আসলো, একটাই দেখাইছি আপনাদেরকে। দেখেন এটার আপনি যা দেখবেন হচ্ছে সাবস্ক্রিপশন ফি কত, এখান থেকে যা আপনি বাই করতে হবে। দেখেন সাবস্ক্রিপশন ফি মান্থলি $10, কোনোটা $20, কোনোটা $30, এরকম আছে, অনেক আছে। কারণ এগুলো এখন ড্রপ শিপিংটা হচ্ছে একটা ট্রেন্ডিং বিষয়, তো এরকম অনেক কোম্পানি আছে, আমার কাছে তো এগুলো আমি এগুলো দিচ্ছি, আরো অনেকগুলো কোম্পানি আছে, যদি ভালো লাগে আপনি এখান থেকে নিয়েও কাজ করে। তো ম্যাক্সিমাম হচ্ছে যারা ড্রপ শিপার এরা কিন্তু সময় পায় না, সেক্ষেত্রে এইসব টুলের মাধ্যমে এরা কি করে, আহ, দেখি ভালো ভালো প্রোডাক্টগুলো রিসার্চ করে এরা কাজ করে, টেস্টিং করে, বুঝছেন। ওকে, আমরা আর এদিকে আর সবগুলোতে না ঢুকি। আহ আমি কি করবো এবার হচ্ছে আমরা ফ্রি মেথডের দিকে চলে যাই, বুঝছেন না ভাই। হুম হুম হুম। ফ্রি মেথডের মধ্যে আপনাকে আলি এক্সপ্রেসে একটা অপশন দিচ্ছে। আলি এক্সপ্রেসে যাই দেখবেন হচ্ছে আপনার মাই প্রোফাইল থেকে যাবেন, যাওয়ার পর সবাই অ্যাকাউন্ট করতে হবে, আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট করবেন। ওই আবার কি করলো, ওকে। সবাই আমি আপনাকে একটা লিঙ্ক দিব, ড্রপ শিপিং আলি এক্সপ্রেস ড্রপ শিপিং সেন্টার, এখান দেওয়ার পর আপনি কি করবেন, লিঙ্কের মধ্যে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাবেন। তাই নেক্সট স্টেপ, ওকে, আপনার নাম দিবেন, নাম দিয়ে সাবমিট করবেন। তো গো টু ড্রপ শিপিং সেন্টার, সবাই কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থাকার পর আপনি কি করবেন, এখান থেকে যাই হচ্ছেন অ্যানালিটিক্স প্রোডাক্ট, এখানের মধ্যে ক্লিক করবেন। আপনি যদি কোনো প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টের কি অবস্থা, ধরুন আমি এখান থেকে কি করলাম, একটা প্রোডাক্ট রিসার্চ করলাম, এটা বা এটা নিলাম, এটার কি অবস্থা, বর্তমান অবস্থা গ্রাফ কিন্তু আলি এক্সপ্রেসের এখান থেকে দেখতে পারে। এখান থেকে কি কোনো প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে, সবাই শুনতেছেন ভাই। জি। ওকে, এখান থেকে অ্যানালাইজের মধ্যে ক্লিক করলাম, দেখেন এটার গ্রাফ ডে বাই ডে নিচে দেখে যাচ্ছে, হুম। কিন্তু প্রোডাক্টটা ভালো, এক্সিলেন্ট এক্সেলেন্ট। প্রোডাক্ট, বুঝছেন না? অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে দেখবেন। তো এখানে ফাইন্ড ফাইন্ড প্রোডাক্ট টু সেল, এখানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, যদি ক্যাটাগরি বা শিপমেন্ট কোন জায়গায় এগুলো সিলেক্ট করতে পারেন। কিছু সিলেক্ট করলেন না, কি করলেন আপনি লিখলেন হচ্ছে ক্যাট, ক্যাট দিয়ে দেখেন ক্যাটের কোন প্রোডাক্টগুলো ভালো চলতেছে, দেখেন প্রোডাক্টের রেটিং হচ্ছে এত, অর্ডার আছে এত, তারপর হচ্ছে আপনি এখান থেকে আহ, উম, এই প্রোডাক্টের পারফরমেন্স কি, গুড গুড গুড, টপ রেটেড, এখান থেকে অনেকগুলো অপশন আছে। আপনি শুধু আমি ডগ দেখাই ক্যাট দেখাই দিয়েছি, আরো অনেকগুলো নিচ আছে,
আপনি এখানে যখন আপনি ক্লিক করলেন ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরি আপনার কাছে ভালো লাগবে ওই ক্যাটাগরি নিয়ে আপনি কাটবেন, কাটার পর দেখবেন প্রোডাক্টের কি অবস্থা। এখান থেকে 5টা বা 6টা বা আপনার কাছে ভালো লাগে এরকম কি করবেন, অর্ডার কম আছে বা অর্ডার বেশি আছে, রেটিং ভালো আছে, এরকম দেখবেন, দেখি প্রোডাক্টের অবস্থা দেখবেন। এখানে আসলাম, আসার পর দেখবেন হচ্ছে এই টুল দিয়েও দেখতে পারেন অথবা ওদের যে ডিফল্ট যে টুলটা আছে ওটা দিয়েও দেখতে পারেন। তো মোটামুটি ভালো আছে বা ওই অনেক সময় দেখবেন এই টুলের মধ্যে অনেক সময় আসতে একটু সময় সময় লাগবে। সেক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টটা ওইখান থেকে যাই, এখানে যে একটা প্রোডাক্ট অ্যানালাইজ যে টুল আছে ওইখান থেকে যাই ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পারেন, বুঝছেন? তো জি। আমি এই টুল সম্পর্কে আর বলা লাগবে? এখান থেকে না। আপনি ডেলিভারি টাইম কত দিনের মধ্যে ডেলিভারি দিবে এরকম প্রোডাক্টের কিছু ক্রাইটেরিয়া দিবেন, মানে হাইস্ট প্রাইস কত, ম্যাক্সিমাম প্রাইস কতর মধ্যে প্রোডাক্ট দেখাবে এখান থেকে দিতে পারেন। যদি ই প্যাকেট প্রোডাক্ট ই ক্লায়েন্টে বলে যে প্যাকেট আমার ই প্যাকেট প্রোডাক্ট দিতে হবে, তাহলে আপনি এখানে ই প্যাকেটটা সিলেক্ট করে রাখবেন, বুঝছেন ভাই? জি ক্লিয়ার? জি ভাই। আমি কিন্তু আপনাদেরকে দুইটা মেথড দেখাইছি, একটা হচ্ছে কি সেল দ্য ট্রেন্ড, আর হুম। একটা হচ্ছে আলি এক্সপ্রেস এর মধ্যে ড্রপ শিপিং সেন্টার আছে। এখান থেকে কিন্তু অনেক ক্লায়েন্টই কিন্তু এখান থেকে সিলেক্ট করে, তার নিশ অনুযায়ী সে লেখে, লিখে এখান থেকে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করে দিয়ে, বুঝছেন? জি। ওকে, তাহলে দুটো অপশন দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রি মেথড, এটাতে কিন্তু টাকা লাগে না, আগেরটা কিন্তু টাকা লাগে। এটা ফ্রি মেথড, এখান থেকে আপনি আর কোন কান্ট্রি অনুযায়ী যদি আপনি যদি চান যে মানে ফ্রম স্পেন, স্পেন অনুযায়ী দেখাইবে আপনি। তারপর হচ্ছে এখান থেকে আপনি আহ, আরো কিছু ক্রাইটেরিয়া যেন আপনার ফ্রি শিপিং প্রোডাক্ট যেগুলো আছে এখানে এখান থেকে ক্লিক করবেন, ইউএসএ যেগুলো ফ্রি শিপিং করবে তো এরকম প্রোডাক্টগুলো এখানে দেখাই দিয়েছে, বুঝছেন? ওকে, তো এখানে অনেক প্রোডাক্ট আছে, পেজের অভাব নাই, 200 কত নম্বর পেজ পর্যন্ত আছে, আপনি যাই যাই দেখবেন যে প্রোডাক্টগুলো ভালো লাগবে। মানে দেখবেন যে এইসব প্রোডাক্ট দেখেন 5,000 অর্ডার আছে, বা এইসব বড় বড় প্রোডাক্টগুলো নিয়েন না, একটু কমে নিয়েন, কারণ এগুলো নিয়ে অনেকে কাজ করতেছে। একটু দেখবেন হচ্ছে 200 মানে 50-এর উপর অর্ডার আছে বা 250-এর উপর অর্ডার আছে, এরকম প্রোডাক্ট নিবেন। বা 1,000-এর মধ্যে অর্ডার আছে এরকম, রেটিং বা রিভিউ 1,500-এর উপর বা 50 আপ এরকম গুলো নিলে ভালো হবে। একদম 2-3 হাজার 4,000 এরকম গুলো নিয়েন না, কারণ ওইগুলো হচ্ছে সবসময় কম্পিটিশন বেশি থাকে, বুঝছেন ভাই? জি। ওকে, তাহলে আমরা সেল দ্য ট্রেন্ড দেখাইছে, দেন হচ্ছে আলি এক্সপ্রেস ড্রপ শিপিং সেন্টার দেখাইছে। আবার এই টুলটাও মোটামুটি ফিড হইলে কি কিছু আপনাকে ফ্রিতে অপশন দিচ্ছে মনে হয়। flip.com। এখানে দেখেন আপডেট করা লাগবে, এখানে কিছু দেখাইতেছে আপনাকে, মোটামুটি মানুষের লাইক দিতেছে, প্রোডাক্টটা কি অবস্থা। আপনি এখান থেকে দেখেন আপনার নিশ অনুযায়ী আপনি লেখেন বা ট্রেন্ডিং লেটেস্ট যে প্রোডাক্টগুলো আসছে দেখেন, কোনো প্রোডাক্ট ভালো লাগলে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে আলি এক্সপ্রেস যান। আপনাদের অলরেডি টুল তো দিছি, টুলের মধ্যে দেখেন কি অবস্থা, এটার স্ট্যাটিক অবস্থা। লাস্ট 6 মাসের মধ্যে সেল নাই, তাহলে আমি প্রোডাক্টটা নিয়ে কেন কাজ করবো, ট্রেন্ডিং করে লাভ নাই। কিন্তু নতুন প্রোডাক্ট হিসাবে দেখেন এখানে অবস্থা দেখেন, অর্ডার নাই দেখাইতেছে, সেল ট্রেন্ডে 5-6 মাস, এগুলো কি 4 মাস। এটাও সেল নেই। এখানে অর্ডার দেখাইতেছে এত, আরেকটা সিলেক্ট করি, স্ট্যান্ডিং দিয়ে এখানে কি করলাম, এটার মধ্যে ক্লিক করলাম, আলি এক্সপ্রেস। ওই দেখেন এখানে কিছু আসতেছে না ডাটা। তো অনেক সময় কি করবে, এই অ্যাপসে কাজ খারাপ কাজ করবে, মানে অনেক সময় কাজ করতে যাবে না। আপনি এখানে যদি কাজ না, আলিএক্সপ্রেসের ভিতরে আছে যে ওই 700 এবার সব। এখানে যদি কাজ না করে আপনি কি করবেন, আলি এক্সপ্রেসের যে একটা আলাদা একটা অপশন দেখাচ্ছি, এখানে প্রোডাক্ট অ্যানালাইজের মধ্যে যাবেন, যা এখানে লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন, দিয়ে অ্যানালাইজ করে দিবেন। দেখেন কি অবস্থা প্রোডাক্টের ডাউন। গ্রাফের অবস্থা, এটা ডাউনের দিকে আছে, বুঝছেন? মানে জি। সেল ভলিউম দেখে, এটা ডাউন বলতে সেল ভলিউম মানে লাস্ট সেল হচ্ছে 20টা সেল হয়েছে, কিন্তু কিছুদিন আগে 12 তারিখ বা এরকম কিছু একটা দিচ্ছে, টাইম দিচ্ছে, ও তখন কিন্তু ভালো ছিল, ধরো প্রথমত আরো ভালো ছিল, 100টা করে অর্ডার মানে ইয়ে হয়েছে আর কি।
এখন একটু সেল একটু কমে গেছে। যদি আপনার কাছে মনে হয় যে প্রোডাক্ট মানে এখন কমে গেছে, এই প্রোডাক্টটা এখন দরকার নাই, কারণ এটা দরকার ছিল হচ্ছে ধরেন ক্রিসমাস যখন ছিল, কারণ 25 তারিখে অনুষ্ঠান হবে, তখন কি করে এরা 1 মাস আগে থেকে অ্যাড ডান চলতেছে, তখন 1 মাসের মধ্যে তখন অর্ডার দিত, মোটামুটি 1 মাসের মধ্যে প্রোডাক্টটা পাই যায়, এই জন্য তখন একটা ভালো ট্রেন্ডিং ছিল, তখন সবাই এটা নিয়ে কাজ করছে। এখন কাজ করতেছে না, সেজন্য গ্রাফটা নিচের দিকে নামে গেছে। বুঝছেন? ক্লিয়ার ভাই? ক্লিয়ার। কিন্তু এই প্রোডাক্ট মানে এই টুলের মাধ্যমে কিন্তু এটা কিন্তু মোটামুটি কিছু ফ্রি দিচ্ছে, কত কতক্ষণ পরে দেখবেন আপডেট করে নেবে। কিন্তু আপনি লগ ইন করে রাখবেন, যদি বেশি ইমেল লাগে, আপনার তো অলরেডি দেখাইছি সিস্টেম গুলো, যে টেম্প মেল থেকে আপনি অ্যাকাউন্ট করে করে ট্রাই করতে পারেন। একটা অ্যাকাউন্ট করবেন, যদি আর আবার লাগে তাহলে কি করবেন, লগ আউট করে আরেকটা ইমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে নি, দেখবেন আর কি। ওকে, তাহলে আমি 3টা অপশন দেখাইছি নাকি ভাই? জি ওকে, তাহলে আমরা এবার যাবো হচ্ছে ফ্রি মেথড। এখানে কিন্তু 2টা আগে ফ্রি মেথড দেখাইছি, এখন এখান থেকে ফ্রি মেথড কিছু দেখাবো। সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে 2 মিনিট বিরতি দিই, 2 মিনিট পর আবার শুরু হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এবার মেথড আরেকটাতে যাই। এখানে যে কিওয়ার্ড গুলো আছে, এই মেথডটা একটু পরে দেখাই, লাস্টে দেখাই। এই কিওয়ার্ড গুলো আছে, এগুলো কি করবেন আপনি, যে কোনো একটা বা 2টা নিয়ে ধরেন নিলাম, নেওয়ার পর ফেসবুকে যাব, ফেসবুকে যাই কি করবো, সার্চ দিব বাই নাও, যাওয়ার পর আপনি ভিডিওতে চলে যাবেন। তাহলে দেখেন রিসেন্টলি যে প্রোডাক্টগুলোতে বাই নাও অপশন আছে, এখান থেকে আপনি অনেক প্রোডাক্টের আইডিয়া পাবেন। দেখেন এটা 2018 সালে, তাহলে আমি দরকার না আমার রিসেন্টলি কোনো প্রোডাক্ট আসছে কিনা এরকম দেখি, আসছে কিনা। এই প্রোডাক্টটা আসছে কত, ডিসেম্বরে মনে হয় সম্ভবত। দেখেন লাইক কমেন্ট আছে কিনা, কি অবস্থা, এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট তো ভালো নাই। তো আমি না, এই প্রোডাক্টটা ভালো লাগতেছে না, নি জানো, এরকম আমি আপনাদের কিওয়ার্ড কিন্তু অনেকগুলো দিয়েছি, আপনি এখান থেকে দিতে পারেন হচ্ছে গেট ইট হেয়ার, গেট ইট নাও, দিলাম। দেখেন এখান থেকে কিন্তু এই ডিসেম্বর 10 তারিখের মধ্যে এই প্রোডাক্টটা গেট ইট নাও দিচ্ছে, 10টা লাইক কমেন্ট আছে। এই প্রোডাক্টটা এবার যদি আপনি যদি কোনো কাজের মনে হয় বা ভালো লাগে, তাহলে আপনি এখান থেকে যাবেন, ক্লিক করবেন, যদি আপনার কাছে ভালো লাগে প্রোডাক্টটা খুব ভালো এরকম মনে হয়, এখানে যাওয়ার পর কি করে দেখবেন, দেখেন এটা কিন্তু প্রবলেম সলভিং। যদি আপনি কি করবেন, এবার এই প্রোডাক্টটা কই পাবেন, এবার আপনি এই নামটা নিয়ে আলি এক্সপ্রেস চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই নামটা দিয়ে সার্চ দিয়ে দিবেন। পাইছেন প্রোডাক্টটা ভাই? জি জি এরকম, তো এরকম সেম আপনাকে কিওয়ার্ড কিন্তু একটা না, এখানে যতগুলো কিওয়ার্ড ইউজ হয়, বাই নাও বা গেট ইট হিয়ার, অর্ডার লিঙ্ক, যতগুলো আছে, ধরেন এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে দেখেন, এটা হচ্ছে ডিসেম্বরের 6 তারিখ। দেখি ড্রপশিপিং প্রোডাক্ট মনে হলে নিবেন, না হলে না, এটা ধরেন ভেরিফাইড, এটা মনে হয় সম্ভবত নিজস্ব একটা আলাদা একটা ব্র্যান্ড, বাদ দিবেন। এগুলো হচ্ছে আমার প্রোফাইলটা তো, এটা বাংলাদেশি প্রোফাইলের স্টাইল, তো অনেক সময় এগুলোতে আসে না। আবার আমি অন্য একটাতে ট্রাই করে দেখি, বর্ডার হেয়ার, ক্লিক করি, লিংক, দেন হচ্ছে ভিডিওতে যাব। দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এটা ফেব্রুয়ারিতে দিছে, অনেক আগে। এটা কিন্তু 2019 সালের মে মাসে, এটা দেখেন আগস্টে, দেখেন কি অবস্থা। এটাতে দেখবেন হচ্ছে লাইক কমেন্টে কি বলে মানুষ, যে নেগেটিভ পজিটিভ হয় তাহলে নিতে পারেন, বা হাউ মাছ, অনেকে জিজ্ঞেস করতেছে হাউ মাছ কত, তারপর হচ্ছে দেখবেন নাইস, তাহলে মনে করুন এই প্রোডাক্টের প্রতি মানুষের ইন্টারেস্টেড আছে, এই প্রোডাক্টটা মানে ভালো এরকম মনে হবে, তাহলে আপনি কি করবেন, লিঙ্কে যাবেন, লিঙ্ক থেকে এবার যে নামটা আছে নামটা দিয়ে আলি এক্সপ্রেস সার্চ দিবেন। বুঝছেন ভাই? ক্লিয়ার? এই ক্লিয়ার। মেথডটা সবাই বুঝছেন? জি না বুঝলে বলেন, না জানা আমি আবার আবার বলতেছি। ক্লিয়ার?
ক্লিয়ার। মানে সবাই কি মানে মাইক্রোফোন মিউট করে দিয়েছে কি আজীবন লাগে মিউট হয়ে গেছেন, রেসপন্স করিয়েন। তাহলে মনে হবে যে আমার মনে হবে যে আমি মুদ্দাল আসার লগে কথা বলতেছি। সবাই বলিয়েন, যদি ক্লিয়ার না হন তাহলে আবার বলেন, অসুবিধা নেই। আরেকটা দেখাই দিচ্ছি। ওকে, ভিডিও এখান থেকে কিন্তু আপনার ডেট দিতে পারেন, লাস্ট মান্থে যেসব মানে এই এআই এর যেগুলো ইয়া করছে এগুলো এখান থেকে ডেট দিয়ে দিতে পারেন। এই এই কিওয়ার্ডটা বাই গেট ইট হিয়ার, ভিডিও। তারপর হচ্ছে এখান থেকে কি করবো, লাস্ট মান্থ দিয়ে দেখলাম, লাস্ট মান্থে এখান থেকে দেখি কি অবস্থা। ব্রাশের অ্যাড দিতেছে বুঝছেন না? জি এখান থেকে ক্লিক করবেন, কঠিন লেভেলের। ক্লিক করে দেখেন কি অবস্থা। যদি ভালো লাগে তাহলে নিয়েন। আলি এক্সপ্রেস এটা কি, এটা কি দিয়ে বানাইছে বলেন তো? সব হয়ে যাবেন। শপিফাই দিয়ে বানাইছে, কিন্তু এটা হচ্ছে ফেস বিল্ডার ইউজ করছে সম্ভবত। ওটা শপিফাই দিয়ে বানানো, ফেস বিল্ডার লাগবে না, এটা দিয়ে বানানো যাবে। ওকে, তাহলে এরকম করে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনি রিসার্চ করে দিবেন। আমরা আমরা আমি 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 তখন কি করতাম, এখান থেকে কি করতাম, ডগ লিখতাম বা যে জিনিস বলতো এটা লিখতাম, লেখি কি করতাম এখান থেকে বেস্ট ম্যাচ যেগুলো আছে এখান থেকে, বেস্ট ম্যাচ মানে কি এগুলো ভালো ট্রেন্ডিং চলে দেখতাম এখানে। ধরেন এই প্রোডাক্টটা মোটামুটি রেটিংও সোল্ড, কম রেটিংও মোটামুটি ভালো, তো এখানে দেখতাম এই প্রোডাক্টটা দেখি আর অর্ডার কি অবস্থা, তো এগুলো দেখি মোটামুটি মনে হতো ভালো হইলে আমি কি করতাম এটা, এগুলো অ্যাড করে দিতাম। তো তখন তো একটা একটা নিয়ম ছিল, তো এখন তো ওই নিয়ম নাই, এখন তো সব পাল্টে গেছে। এই প্রোডাক্টটা কিন্তু ভালো, দেখছেন অনেকেই নিবে, মানে কারণ হচ্ছে এই ব্যাগটা অনেকে নিবে, মানে অনেক সময় ডগকে নিয়ে যদি বিভিন্ন জায়গায় যাইতে হলে তাহলে এই প্রোডাক্টটা নিবে, শীতকাল তো এরকম। ওকে, তাহলে আপনারা এই মেথডটা দিয়ে সবাই কাজ করতে পারবেন নাকি ভাই? জি ওকে। ইনশাআল্লাহ। ওকে, এবার কি করবেন, এগুলো হচ্ছে ইনস্টাগ্রামে বিভিন্ন ইয়াগুলো ট্যাগগুলো, মানে বিভিন্ন প্রোফাইল, এই প্রোফাইলগুলো আপনি কি করবেন, ফলো করে দিবেন। ফলো করলে দেখবেন যে কতক্ষণ অন্তর অন্তর দেখবেন যে আপনার প্রোফাইলে বিভিন্ন প্রোডাক্ট দেখাবে, ভিডিও কল দেখাবে, যদি আপনি যদি কাজ করে থাকেন। আর দেখতে ততক্ষণ পরে যখন ধরেন ইনস্টাগ্রাম গেলেন, যাওয়ার পর কাইন্ডলি ইয়াগুলা একটু মানে গ্রুপে দিয়ে দিবেন, এই যে হ্যাঁ দিয়ে দিব। অ্যাপগুলো। আসসালামু আলাইকুম। ভাই দেখতেছেন স্ক্রিন? জি ধরেন এখান থেকে নামটা দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করলাম, এরকম আপনার নামটা যেগুলো আছে এগুলো দিয়ে ফলো করবেন। এরকম আপনার নাম যেগুলো দিয়ে সেগুলো দিয়ে ফলো করবেন, দেখবেন তো অনেক সময় অনেক প্রোডাক্ট পাইবেন। মানে আপনার স্ক্রল যখন করবেন তখন দেখবেন অনেকগুলো প্রোডাক্ট পাইবেন, তো এগুলো যদি আপনার কাছে যদি থাকে বা আপনি যদি এক্সপ্রেস থেকে বাইর করতে পারেন তাহলে ওইগুলো নিয়ে কাজ করবেন, বুঝছেন? জি ওকে, তাহলে আমি জি। কি করলাম, মোটামুটি মেথড অনেকগুলো দেখাইছি, তারপর হচ্ছে আমি এখন এই মেথডটা বাকি রেখেছি আর এটা আমি কি করলাম, এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কি করব, আহ, এই লিঙ্কে আসবে, এই লিঙ্কে আসার পর শপিফাই স্টোর যেগুলো আছে এগুলো এখানে ক্লিক করলাম, আর হচ্ছে বেস্ট শপিফাই স্টোর যেগুলো আছে এগুলো এখানে আছে, বুঝছেন? মানে ওয়ার্ল্ডের বেস্ট যেগুলো হিউজ পরিমাণ সেল হইতেছে, কোন কান্ট্রি থেকে কোন আইপি থেকে সবগুলো এখানে ওয়ার্ল্ড সাইড পপুলার রেটিং এখানে দেওয়া আছে, বুঝছেন? তা আপনি এখানে ক্লিক করেন, কারণ শপিফাই এগুলোর মিক্স। ট্রাফিক অনেক হাই না? হ্যাঁ, এগুলো সবসময় এগুলো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট এই অপশন আছে আর কি। তো আপনি কি করবেন, এখান থেকে কোন কান্ট্রি লেখা আছে, কানাডা, ইউএসএ, স্টোরে, তো আমি কি করলাম, ধরেন লিঙ্কটা নিয়ে ওয়েবসাইটে ঢুকলাম, দেখবেন এর কি অবস্থা। ও এটা
এটা কিন্তু ড্রপ শিপিং স্টোর না। এখানে ক্লিক করলাম, এই ওয়েবসাইট, কই 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 দেখেন এগুলো কি অবস্থা, কি প্রোডাক্ট সেল করতেছে। দেখেন আপনার নিশ অনুযায়ী ক্রাইটেরিয়া যদি মেনটেন হয় তাহলে করবেন, নাহলে দরকার নাই। এইখানে দিলাম হচ্ছে এই স্টোরটা লইলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। এটা হচ্ছে কি নিয়ে কাজ করে, টি শার্ট নিয়ে কাজ করে, মানে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করে। আর এটা দরকার নাই, আমার নিশের সাথে যায় না। আর নিশের সাথে যায় এরকম একটা ধরতে হবে। হুম, হুম। এটা কি থিম দিয়ে করছে কেউ জানেন? এটা ফেড থিম দিয়ে করছে, অনেকে আপনাগুলো দেখায়নি। ওকে, এটা কিন্তু হতে পারে এটা শোভে স্টোর বা ড্রপ শিপিং কিনা শিউ যায় না, হতে পারে ড্রপ শিপিং। এরকম প্রোডাক্ট পাইতেছে না, এগুলো হচ্ছে নিজ বেজা স্টোর। ওই সবগুলো নিজ স্টোর দেখাইতেছে। এটা কাজ, কারণ আপনি যদি ধরেন শোভাই থেকে যদি নিয়ে, তাহলে আপনি কি করবেন, ফেসবুক পেজ চলে যাবেন এদের। মানে এক্সাম্পল দেখাই দিচ্ছি, কারণ আমি পাইতেছি না তো। তো এখানে স্টোরের মধ্যে যাওয়ার পর আপনি কি করবেন, একটা অপশন দেখাই দিই। মানে এগুলো খুব ভালো অবস্থানে আছে, যদি মানে আপনি এখান থেকে দেখবেন ভ্যারাইটিস বা এ, মানে জেনারেল স্টোর নিয়ে কাজ করে এরকম কোন একটা সাইট খুঁজবেন। খোঁজার পর এখান থেকে কি করবেন, উম, এখানে লিখবেন হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এটা এখানে হচ্ছে না কাজ, যেখানে ফেসবুক লগ ইন আছে এরকম এখান থেকে কি করবেন, আপনার যে ফেজের যে নামটা আছে এই নামটা নিয়ে নিবেন, নিয়ে এখান থেকে কি করবেন, অ্যাডস লাইব্রেরিতে আপনার নামটা দিবেন। এই এটা বাংলাদেশ না দিয়ে অল, দেখেন ফেজটা আছে কিনা একটু দেখি। আসছে, সাইটটা আসছে ভাই। আসছে আসছে। এখানের মধ্যে ক্লিক করবেন, দেখেন এটার বর্তমান কোনো মানে অ্যাড রানিং আছে কিনা। যদি রানিং থাকে তাহলে এখানে দেখাইবে, বুঝছেন না? ওই ইয়ে অ্যাড রান আছে মানে সম্ভবত। এখানে হচ্ছে অল কান্ট্রি, এখানে কোনো অ্যাড রান নাই বর্তমানে, বুঝছেন না? আপনার আরেক কয়েকটা সাইডে যাই, দেখি কি অবস্থা। Side, একটা এখান থেকে যাই, কি করলাম, এটা দিলাম। এটা কোনটা ভাই? এটা মনে হয়, এটা তো অ্যাড নাই। আমার একটু অ্যাড আছে এরকম একটা ফেস খুঁজিনি, আপনি একটু আমাকে একটু সময় দেন ভাই, দেখতেছেন স্ক্রিন? জি। ওকে, ধরেন এটা মোটামুটি ড্রপশিপিং এর জন্য সবচেয়ে ভালো মানে এক্সাম্পল হিসেবে দেখাইতে পারি। এটা তো সবসময় অ্যাড রান থাকে। এই
ওয়াল্লাহ, অপশনটা কি অফ করে দিছে? হাইড্রোপেটিক। ভাই মনে হয় সম্ভবত ফেসবুকে অপশনটা অফ করে দিছি, কারণ আপডেট হতেছে তো। আপনারা তারপর দেখিয়েন যদি কোনো ফেজে অ্যাড ডান হয়, তাহলে এই অপশন দিয়ে টুল দিয়ে দেখা যায়, মানে বিভিন্ন ফেজের ফাইন্ড করা যায়, বুঝছেন? আমি অনেক মানে সবসময় এটা দিয়ে করতাম আগে, এখন তো আর কিছু করার নাই। তো ফেসবুক মনে হয় সম্ভবত অফ করে দিছি। ওকে, তাহলে আমি এই মেথডটা যখন হয় নাই, লাস্ট মেথড যেটা আছে এটা দেখাই দিছি। এটা হচ্ছে আপনার, আপনি কি করবেন, একটা এক্সটেনশন আপনার এখানে অ্যাড করবেন ক্রোম ব্রাউজারে, টার্বো ফাইন্ডার, বুঝছেন? এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করবেন, টার্বো ফাইন্ডার এক্সটেনশনটা অ্যাড করার পর এটা কি করবেন, অন করে দিবেন। অন করে দেওয়ার পর দেখবেন তো হচ্ছে সব আপনার এখানে আহ, এই পেজে সবসময় মানে ফেসবুকের ড্রপ শিপিং যে অ্যাড যেগুলো আছে শুধু এগুলো দেখাবে, মানে অ্যাড যেগুলো সবসময় অ্যাডগুলো দেখাবে। রিফ্রেশ পেজ, মানে এটার মাধ্যমে যতগুলো ড্রপ শিপিং অ্যাপ থাকবে, না অ্যাড মানে থাকবে, ফেসবুকে ওগুলো অ্যাড দেখাবে। চলতেছে, অ্যাডগুলো দেখাবে, ড্রপ শিপিং না, ও অ্যাড অ্যাড দেখাবে। আচ্ছা তো আচ্ছা আপনি বুঝছি। যখন এবার মানে যত বেশি ড্রপ শিপিং অ্যাড এর মধ্যে আপনি যত লাইক কমেন্ট করবেন ফেসবুক, তত আপনাকে মানে এই অ্যাড গুলো বেশি দেখাবো, বুঝছেন? বুঝছি। ওকে, ওয়েট করেন। অনেক সময় টুলগুলো কাজের সময় কাজ করে না, কাজের সময় কাজ করে আর কি। আই হইতেছে না। আবার কোন? হ্যাঁ, এখান থেকে ধরেন এই প্রোডাক্টটা আমি একটা পাইছি, অন টার্বো ফাইন্ডার অ্যাড করে না, কারণ আমি আমার অ্যাক্টিভিটি ফেসবুককে আগেভাবে বুঝেছি যে আমি ই কমার্স প্রোডাক্ট কিনি। আপনি যখন এই প্রোডাক্ট থেকে যায় এরকম 10-20টা প্রোডাক্ট তখন লাইক কমেন্ট করবেন না। আপনি যদি সবসময় ড্রপশিপিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে লাইক কমেন্ট করবেন, তাহলে সবসময় আপনার কাছে ভালো ভালো প্রোডাক্টগুলো দেখাবো, মানে ড্রপশিপিং প্রোডাক্টগুলো দেখাবো, ই কমার্স প্রোডাক্টগুলো দেখাবো। যে কোনো একটা ড্রপশিপিং নিয়ে একটা অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট আলাদা একটা করে রাখবেন, যেটাতে আপনি সবসময় ড্রপশিপিং প্রোডাক্ট রিসার্চ নিয়ে কাজ করেন। আপনি এটা লাইক লাইক করছেন বা লাইক করে আর কিছু করি না, এরকম দেখুন যখন সবসময় লাইক করবেন, ফেসবুক মনে করবো যে আপনি প্রোডাক্টটা কিনেন। তো আমি কি করবো, ইন্টারেস্ট বেশি এটা এইসবের উপরে। এবার আমি কি করবো, এই শপ নামের মধ্যে ক্লিক করবো, একটা টেকনিক শিখে দিয়েছি। শপ নামের মধ্যে ক্লিক করার পর ওইটা একটু লাইনে থাকেন, এই প্রোডাক্টটা কি করবো, আমি অ্যাড টু কার্টে চলে যাবো। এটা একটু দেখেন ভালো করে। অ্যাড টু কার্টে যাওয়ার পর ভিউ কার্ডের মধ্যে ক্লিক করবো, দেন চেক আউটে যাবো। চেক আউটে যাওয়ার পর এখান থেকে কি করবো, এই জায়গায় ক্লিক করবো ফেসবুক পিক্সেল হেল্পারের মধ্যে, বুঝছেন? ক্লিক করার পর দেখেন এখানে দুইটা পিক্সেল দেওয়া আছে, আমি কি করব, এখানে চেক আউটের মধ্যে ক্লিক করব। এখানে লেখা আছে কি কন্টেন্ট আইডি, দেখতেছেন? জি। কন্টেন্ট আইডি কত এটা, আমি কি করব, এটাকে কপি করব, কপি করে এখানে নিব। ওকে, এখানে আছে অর্ডার ভ্যালু, অর্ডার ভ্যালু কত, 139.00 নাকি? জি। আমি কি করব, এটা এটা এক জায়গায় লিখে রাখি, এই জিনিসটা বুঝেন। এটা সবসময় করিয়েন না কেন ভাই, এটা জিনিসটা শিখে দিচ্ছি, এটা কিন্তু ইলিগেল কাজ, সবসময় করিয়েন না। 10-20টা করলে অটোমেটিক দেখবেন আপনার এখানে সবসময় ফেসবুক অ্যাডে দেখে, মানে ভালো ভালো উইনিং প্রোডাক্টগুলো দেখাবো। এটা করার পর আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন এই জায়গায়, দেন ইনস্পেক্টর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর কনসোলের মধ্যে ক্লিক করবেন, এটা আসবে, এটা আপনার এখানে এই সাইডে আসবে কনসোলের মধ্যে। ক্লিক করার পর আপনার কাছে একটা আহ, একটা ইয়া দিলাম, এই যে এই শিটের মধ্যে একটা ডকুমেন্ট দিব এরকম। ডকুমেন্ট মধ্যে দেখেন কন্টেন্ট আইডি, তাহলে আমার কন্টেন্ট আইডি কত, এখানে একটা কন্টেন্ট আইডি দেখাইছিলাম, কত ভাই? লাস্টে দিয়ে কত? এই আইডিটা কি করবেন, এখান থেকে নিয়ে
Test। এখানে বসাই দিব, বুঝছেন? অর্ডার ভ্যালু কত? 139.00। 139.99। ওকে, এই জিনিসটা কি করবো, নিয়ে নিব, নিয়ে ওকে। নিয়ে এখান থেকে কপি করে কি করবো, এখানে যাব, ফেসবুকের মধ্যে যাই, আর কি করবো, এই কনসোলের মধ্যে যাই, পেস্ট করে দিব, দেন ইন্টার করে দিব, বুঝছেন? বুঝছি। ইন্টার করে দিলে ফেসবুক মনে করবো যে হচ্ছে কি আমি এখান থেকে একটা পারচেস করে নিছি, বুঝছেন না? দেখছেন পারচেসের মধ্যে ক্লিক হয়ে গেছে, দেখছেন না? ওমা, এবার যে অ্যাড ডান করছে তার এখানে কিন্তু একটা ডাটা চলে গেছে, একটা পারচেস হয়ে গেছে। এই জন্য বেশি করিয়েন না, অল্প করিয়েন, করলে দেখবেন যে এবার দেখবেন ফেসবুক মনে করেন আপনি পারচেস বেশি করেন, সবসময় আপনার সামনে ড্রপ শিপিং প্রোডাক্ট গুলো আপনার সামনে অ্যাড দেখাবে, বুঝছেন না? এরকম 10-20টা বা 5টা করলে মোটামুটি সবসময় দেখবেন যে আপনার সামনে এই ড্রপ শিপিং প্রোডাক্ট গুলো দেখাবো। আমি কিন্তু এটা আমার পার্সোনাল মোবাইল, তো এই জন্য আপনাদেরকে আবার স্ক্রল করে দেখাতে পারতেছি না, অনেকে মেসেজ করতেছে তো, বুঝছেন? জি তাহলে এরকম এই সিস্টেমটা বেশি করিয়েন না, কারণ এগুলো হচ্ছে আরেকজনের ক্ষতি কম করিয়েন। মানে সিস্টেমটা দেখাই দিচ্ছি, এরকম 4-5টা করলে দেখবেন যে সবসময় দেখবেন যে ভালো ভালো এবার উইনিং প্রোডাক্ট যেগুলো নতুন আসতেছে এই মাসে, যেগুলো অ্যাড রান চলতেছে, ভালো অবস্থান আছে, আপনার সবসময় ওইরকম প্রোডাক্টগুলো দেখাবে ফেসবুক। ফেসবুক মনে করতেছে আপনি পারচেস করতেছেন, মানে আপনার বাইং বিহেভিয়ার আছে, আপনি ফেসবুক কিন্তু কনভার্সন অ্যাড আন্ডারে রাখে দিবে, কনভার্সন অ্যাড, বুঝছেন না জি ভাই? ক্লিয়ার? এই মেথড সবগুলো ক্লিয়ার? জি। ক্লিয়ার। এখানে সবচেয়ে ভালো কোন মেথডটা আপনার কাছে ভালো লাগছে সেটা বলেন। এই ড্রপশিপিং আলি এর এক্সপ্রেসে যে প্রোডাক্ট ওটা প্রোডাক্ট রিসার্চ ওই যে ইয়া থেকে প্রোডাক্ট আলি রিসার্চ এক্সপ্রেস করতে থেকে। হবে। হ্যাঁ। ওকে, আলি এক্সপ্রেসে আমার প্রিমিয়াম কথা দিতে হচ্ছে হবে। আপনাদের অনেকগুলো মেথড দেখাইছে, সামনে হচ্ছে এবার আরো মেথড অ্যাড হবে, বুঝছেন না? আমরা আপাতত এগুলো নিয়ে, এগুলো কিন্তু মানে যেগুলো দেখাচ্ছে এগুলো নিয়ে আপনি কিন্তু যথেষ্ট কাজ করতে পারবেন। আপনাদের বিভিন্ন অ্যানালাইজ করার জন্য অপশন দিয়ে দিচ্ছি, আবার টুল কিন্তু এটা আপনাদেরকে দিয়ে দিই, কারণ পরবর্তী সমস্যা এগুলো সবসময় রাখে দিয়েন, কারণ পরবর্তী কারো, আমাদেরকে শীটটাও দিয়ে দিবেন কষ্ট হ্যাঁ করে। শীটটাও দিয়ে দেবো, মানে কেউ কারোর কাছে খুঁজিয়েন না, কারণ এগুলো নিজের কাছে রাখিয়ে দিলে নিজের কাজে লাগবে। ওকে, তাহলে আমরা মোটামুটি আজকে ড্রপশিপিং প্রোডাক্ট রিসার্চের ক্লাস এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতেছি। জি নেক্সট ক্লাসে সবাই সবার মন মতো করে এরকম ওয়াও ইফেক্টিভ এরকম মানে সবাই 20টা করে প্রোডাক্ট রিসার্চ করে দিবেন, 20টা করে। লিংক হ্যাঁ, প্রোডাক্ট রিসার্চে প্রোডাক্টের নাম দিবেন, একটা শীট বানাবেন কিভাবে, এই যে এভাবে ওয়ার্ডগুলো আমি বলি, এভাবে কি করুন, গুগল ড্রাইভে চলে যাবেন, ঠিক যাওয়ার হ্যাঁ পর এখান থেকে ড্রাইভ, এখান থেকে মোর, মোর থেকে গুগল শিটে চলে যাবেন, গুগল শিট। গুগল শিট থেকে এখানে একটা নাম দিবেন প্রোডাক্ট রিসার্চ বা উইনিং প্রোডাক্ট। এবার এখানে লিখবেন হচ্ছে প্রোডাক্টের নাম, এই ঘরগুলো এখান থেকে যা বড় লম্বা করে দিবেন, এখান থেকে যাই লম্বা করে দিবেন, এখানে দিবেন হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক, যদি পারেন প্রোডাক্টের কম্পিটিটর, মানে হচ্ছে আমি যে এরকম দেখাইছি, মানে সেম প্রোডাক্টটা অন্য একটা স্টোরে আছে, এরকম কম্পিটিটর যদি পারেন তাহলে দিবেন, না থাকলে অসুবিধা নেই। প্রোডাক্টের প্রাইস কত এটা দিবেন, বুঝছেন? তারপর হচ্ছে উম আহ, এই তিনটা দিলে হবে, আপাতত এই তিনটা দিলে নেম হবে। লিংক প্রাইস হ্যাঁ, মানে এই নেম প্রোডাক্টের আলি এক্সপ্রেসের প্রাইস কত এটা দিবেন, বুঝছেন? দিয়ে আমাকে এরকম 20টা প্রোডাক্ট রিসার্চ করে দিবেন, কোনো নিশ নাই, স্পেসিফিক কোনো নিশ নাই, যে প্রোডাক্টের ভালো অবস্থান আছে, আপনার কাছে মনে হয় প্রোডাক্টটা হিউজ পরিমাণ সেল আনা যাবে, খুব ভালো একটা সেল জেনারেট করা যাবে, এরকম আপনি 20টা প্রোডাক্ট আমাকে রিসার্চ করে দিবেন। সবাই এখানে যারা আছে সবাই করে দিবেন। যদি না দেন সেক্ষেত্রে হচ্ছে আলাদা ব্যবস্থা নেওয়া হবে, একটাও কম দিয়ে না, 20টা দিবেন। কিন্তু আমাকে কেন এই প্রোডাক্টটা রিসার্চ করি, মানে আপনি কেন নিছেন এটা আমাকে বলতে হবে, এই প্রোডাক্টটা আমার কাছে কেন ভালো হয়েছে, বা আপনি এটার প্রতি খুব কনফিডেন্স, এটা থেকে সেল আনা যাবে, এরকম বলতে হবে। প্রমাণ আমি দেখাতে দেখবো হবে। এটা কি অবস্থা, অনেক সময় দেখুন গ্রাফ নিচে দিই কিন্তু প্রোডাক্ট লেখা আছে এক্সিলেন্ট, তাহলে নিতে পারেন, অসুবিধা নেই। না, আপনার কাছে মনে হইতে বোধ এই প্রোডাক্টটা কিনবে, যদি অর্ডার 2000 হোক অসুবিধা নেই, যদি আপনার কাছে মনে হয় এই প্রোডাক্টটা সেল হবে, তো 2000 হলে অসুবিধা তো নাই। ধরেন ধরেন 33,000, মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে খালি 3 মানে 5,000 লোক আছে নাকি? সারা ওয়ার্ল্ডের মধ্যে কত লক্ষ লক্ষ লোক আছে, কোটি কোটি লোক, কোটি কোটি লোকের মধ্যে 5,000 জন কিনতে অসুবিধা তো নাই, আমার তো আর খালি মাঠ তো খালি আছে। প্রোডাক্টটা প্রতি আমার মনে হইতেছে প্রোডাক্টটা সবাই কিনবে, এরকম যদি কোনো প্রোডাক্ট মনে হয় তাহলে আপনি নিতে পারেন, অসুবিধা নেই, বুঝছেন? জি ভাই ক্লিয়ার? ক্লিয়ার। জি।
ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা ড্রপশিপিং ক্লাস মানে প্রোডাক্ট রিসার্চ নিয়ে আর ক্লাস করা লাগবে নাকি এটার মধ্যে সীমাবদ্ধ? একদিন যদি মানে কেউ করতে যায় ইনশাআল্লাহ। কোনো না আটকানো যায়, কেউ আটকে যায় তখন আর এখানে আটকার মতো তো কোনো অপশন নাই, আপনাদের সবগুলো অপশন নাই। টুল হ্যাঁ, দেখাইছি। সবগুলো দেখা এটা হচ্ছে যদি ওই গ্রাফিক ডিজাইনে তো কোনো একটা টুল বুঝেন না তাহলে আটকে যেতেন, তাহলে আমি আবার এটা জিনিসটা আসে দেখাই দিতে পারতাম। টুল দেখাইছি, এটা হচ্ছে আপনার সাইকোলজির ব্যাপার এখানে এখানে তো আমার মানে আটকি যাওয়া বাবা এটা না যাওয়ার মধ্যে কোনো ব্যবধান না মানে। এখানে একটা ব্রেন স্টর্মিং করতে হবে। হ্যাঁ, স্টুডিং আচ্ছা করতে ভাই, হবে। এটা সমাধানের সময় দেখা যাবে আর কি, এখনো হ্যাঁ, পর্যন্ত। আপাতত যখন কোনো সমস্যা নাই তাহলে আপাতত আমরা এই ক্লাসটা রেকর্ড স্টপ করতেছি নাকি? জি অবশ্যই। জি ওকে। জি